সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। শহরে কিংবা নগরে, গ্রামে কিংবা গঞ্জে সব জায়গাতে পেঁয়াজু একটি কমন নাস্তা, কিন্তু এই পেঁয়াজু যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কথাই নেই। এজন্য আমি নিয়েছি খেসারি বা চানা ডাল হাফ কাপ পরিমাণে। এটা আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হলেই হয়ে যাবে। 1 ঘন্টা পরে ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দরভাবে এটা ভিজে গেছে। নখ দিয়ে এরকম করে আমার মতো চেক করে দেখবেন যেন মাঝখানে কোনো শক্ত না থাকে। এই ভিজিয়ে রাখা ডাল পাটা কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি এটা পাটাতেই পিষে নিয়েছি এবং এরকম গুটি গুটি যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। দিয়ে নেবেন স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি এবং হাফ টেবিল চামচের একটু কম ধনা এবং জিরা গুঁড়া নিয়েছি। হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ নিয়েছি এবং নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কালি জিরা। আদা রসুন বাটাও দিয়ে দিবেন হাফ টেবিল চামচ পরিমাণ। 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার ডালের পরিমাণ অনুযায়ী এটাই অনেক। আমি ঝাল ঝাল করে নেব, এজন্য আমি কাঁচামরিচ নিয়েছি 4টি এবং পেঁয়াজটাও আমি একটু বেশিই নিয়েছি, কারণ পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না। কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে এই মাখানোর ডালগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন এটা গোল কিংবা লম্বাটে কোনো শেপেরই না করার, এরকম যেরকম হবে সেরকমই দিয়ে দিবেন। এতে পেঁয়াজুটা ভালো লাগবে, কারণ পেঁয়াজুর বৈশিষ্ট্যই এটা গোলও হবে না, আবার লম্বাটেও হবে না, প্লেন হবে না, এটা খড়খড়ের মতো হবে। আর এরকম প্লেন না হওয়ার কারণে এটা বেশি ক্রিস্পি হয়। পেঁয়াজও আপনি অবশ্যই লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন। বেশি হিটে ভাজলে কিন্তু এটা একেবারে পুড়ে যাবে, কিন্তু ভেতরে হতে চাইবে না, আবার উপরে পুড়ে গিয়ে একেবারে তিতা তিতা লাগবে, কিন্তু ভিতরে কাঁচাই থাকবে। যেহেতু এটা পেঁয়াজ বেশি দেওয়া থাকে সেজন্য এটা বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে। বাংলাদেশের মানুষেরা পেঁয়াজুর সাথে খুব পরিচিত। বিকেলবেলা চায়ের স্টলে কিংবা যে কোনো আড্ডায় এই পেঁয়াজুর কোনো জুড়ি নেই। দেখুন ভাজার সময় এটা খেয়াল রাখবেন যে এক পিঠ যদি ভালোভাবে না হয়, যতই আমি উঠাতে চাই এটা উঠতে চাইবে না, লেগে থাকবে, তখন একেবারেই ঘেটে যাবে, অর্থাৎ সবগুলো খুলে যাবে। আপনারা চেষ্টা করবেন এক পিঠ খুব ভালোভাবে লাল হয়ে উঠলে তখন এটা ভালোভাবে হবে। দেখুন এ পাশের এক পিঠ লাল হয়ে উঠেছে, এজন্য খুব ইজিলি হয়ে গেল, কিন্তু এ পাশে এখনও হয়নি, এজন্য উঠতেই চাচ্ছে না। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে এক পাশে খুব ভালোভাবে হয়ে গেলে কত সুন্দরভাবে হয়ে যায়। পেঁয়াজু রান্না খুব সহজ হলেও এটা ভাজার সময়টা খুব খেয়াল রাখতে হয়। যেহেতু পেঁয়াজ তেলে খুব দ্রুত পুড়ে যায়, সেজন্য এই পেঁয়াজু ভাজাটা আমি বলবো একটু কঠিন, কারণ এটা হিটের দিকেও খেয়াল রাখতে হবে, আবার নাড়ার দিকেও খেয়াল রাখতে হবে। এটা অনবরত নাড়তেই থাকতে হবে, কারণ যে কোনো এক পাশে যদি বেশি পুড়ে যায় কিংবা বেশি ভাজা হয়ে যায় তাহলে তিতা লাগবে, তাহলে পুরোটাই খেতে খারাপ লাগবে। লো টু মিডিয়াম হিটে ভাজার কারণে এটা ভাজতে আমার টোটাল সময় লেগেছে 7 মিনিটের মতো। আপনারা অবশ্যই খেয়াল করবেন ভিতর থেকে যেন এটা খুব ভালোভাবে হয় সেই দিকে। আমার এটা প্রায় হয়ে এসেছে। একটু আগে এবং পরে দেওয়ার কারণে কোনোগুলো একটু আগেই হয়ে গেছে, আবার কোনোগুলো একটু কম হয়েছে, সেজন্য আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু কাঁচা আছে, আবার এটা আবার ভালোভাবে হয়েছে, তবে আর একটু ভাজলেও সমস্যা নেই। একটু পরে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এবং আমার এটা হয়ে গেছে, এজন্য আমি এটা উঠিয়ে নিব। তবে কালচে কালারটা যেন না হয় কিংবা বেশি খয়েরি কালার যেন না হয়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে, কারণ মনে রাখবেন এটাতে কিন্তু পেঁয়াজটা বেশি থাকে। আমি এভাবে বাকিগুলোও ভেজে নেব। তেলটা গরম থাকায় হাতে একটু বেশি করে নিয়ে এক এক করে দিয়ে নেবেন। যারা নতুন কিংবা এরকম গরম তেলে দিতে সময় লাগে তারা চুলাটা বন্ধ করে নেবেন। তো বন্ধুরা,
আমার এই পেঁয়াজু বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময়ই চেষ্টা করবেন সব ধরনের খাবার বাড়িতেই বানিয়ে খেতে, কারণ বাচ্চাদের কিংবা বড়দের সবারই কিন্তু এই বাহিরের খাবারে খুব সমস্যা হয়। আর বাহিরের এইরকম পেঁয়াজু কিংবা যে কোনো ভাজা পোড়া করা হয় সেটা একটা পোড়া তেলে করা হয়, যেটাতে খুবই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে কখনোই বাহিরের কোনো খাবার আপনার পরিবারকে খাওয়াবেন না। দেখুন এটা কত সুন্দর ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে। তো অবশ্যই বাসায় আপনারা আপনার ছেলে মেয়েদেরকে বানিয়ে খাওয়াবেন। সাশ্রয়ের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করুন। এখন আমি এটা চাট মশলা দিয়ে পরিবেশন করব। যেহেতু আপনার পরিবার আপনার সম্পদ, সেজন্য এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর একজন নারী সেটা পারে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।